অপরাধটা করার প্রবণতা কোন জায়গার মধ্যে, মনের মধ্যে অপরাধ করার নিয়তটা কই থাকে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে আপনাদের। অপরাধ করার মনটা কোথায়? মনের মধ্যে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, মানুষ এমন এক জাতি, মানুষ জাতিকে আচার বিচার করলেও ভালো হয় না, মানুষকে ফিরাইলেও ভালো হয় না। নবীজি, মানুষদের সামনে আমি আল্লাহর পরিচয়টা তুলে ধরুন, আল্লাহকে চিনার মতো চিনতে পারে, তাহলে এই লোকটা আল্লাহকে মানার মতো মানতে পারবে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের প্রাথমিক যুগে যেই যুগটাকে বর্বরতার যুগ বলা হইতো, যেই যুগের মানুষগুলোর চরিত্র এত খারাপ ছিল, বলে মহিলারা রাস্তাঘাটে গেলে তাদেরকে যুবকরা শিলাতাহানি করত, দর্শন করত। ইজ্জত সতীত্ব নিয়ে কোনো মহিলা নিরাপদে গন্তব্যস্থানে যাইতে পারত না। কিন্তু আল্লাহর পরিচয় পাইছে, এখন দেখা যায় যুবক আর নারীদের সাথে ফ্রিজিং করে না। জোরে কোন ঠিক কিনা? আরবের মরুভূমির রাস্তা দিয়ে একজন মহিলা আসতেছে, এমনকি সঙ্গে কেউ নাই, মরুভূমির মাঝখানে একটা যুবক রাখালি করতেছি। মহিলা চিন্তায় পড়ে গেছে, হায় হায়, এখন আমি যদি যুবকটার কাছে দিয়ে যাই, যুবকটা আমার সতীত্ব নষ্ট করে দিবে, আমার উপর ঝাঁপায়া পড়বে, আবার এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। মহিলা যুবকটাকে ভয় পাইতেছে, এক কদম সামনে অগ্রসর হয়, আবার দাঁড়ায়, আবার সামনে অগ্রসর হয়, আবার দাঁড়ায়। এইরকম করতে করতে মহিলা যখন যুবকটার কাছে আসছে, আবার মহিলা ভয়ে থর থর করে কাঁপতেছে। অনেক সময় মানুষ ভয়ে কাঁপে কিনা, কি বলেন? বেশি ভয় পাইলে দেখবেন মানুষ কি কাঁপে। অনেক সময় রাস্তাঘাটে যদি ওই গাছের মধ্যে একটা লারা মারা লাগে, দেখবেন শরীর কাঁপা কিছু হয়েছে, দৌড় ঠ্যাং মাথাত লয়ে দৌড়ে, মনে ধরে লাগছে শয়তান। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলা যুবকটার কাছে আসার পরে মহিলা ভয়ে থরথর করে কাঁপতেছে। যুবকটা মহিলার অবস্থা দেখে বলে, মা। কি বইলা সম্বোধন করছে? বলেন, মা। ও মা, আপনি ভয় পাইতেছেন কেন? আপনি কি রাস্তা হারায় লাইছেন নাকি? আপনার বাড়ির রাস্তাকে আপনি হারায় লাইছেন নাকি? ও মা, আমার কাছে আপনি বলেন, আমি আমার নিজ জিম্মাদারিতে আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক যখন মহিলাকে মা বইলা সম্বোধন করছে, মহিলার মনের ডর ভয় দূর হয়ে গেছে। মহিলা মনে মনে ডাক দেয়া কয়, যুবক যেহেতু আমাকে মা বইলা সম্বোধন করেছে, এতে বোঝা যায় যুবক আমার সতীত্ব নষ্ট করবে না। কিন্তু যুবকের চরিত্র এত সুন্দর কিভাবে হলো? মহিলা ডাক দেয়া কয়, যুবক তোমার বাড়ি কি এই দেশে না? এই যুবক, তোমার বাড়ি কি এই দেশে না? আরবের যুবকদের চরিত্র তো এমন না, নারী দেখলেই জাফায়া পড়ে। এ যুবক, তুমি তো আমাকে মা বইলা সম্বোধন করেছো, ঘটনা কি? যুবক ডাক দিয়ে বলে, মা, আমার বাড়িও এই দেশে, আমি আরবেরই যুবক। আমার চরিত্র এরকম খারাপ ছিল, নারী দেখলেই নারীর উপর ঝাঁপায়া পড়তাম, নারীর সতীত্ব হরণ করে নিতাম। কিন্তু মা, আপনি জানেন না, আমি কিছুদিন পূর্বে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে শিক্ষা দিয়েছে, আমার আল্লাহর পরিচয় দিয়েছে। এই মরুভূমির প্রান্তরে সকল মানুষকে ধোঁকা দেওয়া যাবে, অপরাধ করা যাবে, কিন্তু আরশের মালিক আল্লাহ, মহান আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ও মা, আমি আল্লাহর পরিচয় পাওয়ার পরে আগে যত
অপরাধ করতাম, আগে যত গুনাহের কাজ করতাম, যত নাফরমানি করতাম, ও মা আল্লাহর পরিচয় পাওয়ার পরে আগের সকল অপরাধগুলি আমি এই মুহূর্তেই ছেড়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা যেখানে যে অবস্থায় থাকো না কেন, আমি তো এমন আল্লাহ, আমি আল্লাহ তোমাদের সাথে সেখানে সে অবস্থায় আছি। জোরে বলেন ঠিক কি না? ইদার নাম হলো আল্লাহর পরিচয়। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার ভাষায় বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি কোথাও তিনজন মিলে গোপন পরামর্শ করো, সলা পরামর্শ করো, কোন মানুষকে বিচ্যুতি করার জন্য এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? হিংসার বশবর্তী হইয়া একজন মানুষের বিরুদ্ধে যায়, একজন মানুষের ক্ষতি করার চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? একজনেও করতে পারে, দুইজনেও করতে পারে, তিনজনেও করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি কোথাও তিনজন মিলে গোপন পরামর্শ করো, মানুষের ইজ্জত আবরু নষ্ট করার জন্য, সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করার জন্য, এই তিনজনওয়ালা তুমি আলেম হও অত গায়রে আলেম হও, সাধারণ হও বা অসাধারণ হও, এই কথা তোমরা জানিয়া রাখো, তোমাদের তিনজনের সঙ্গে মহান আল্লাহ তাআলা চতুর্থ নাম্বার হিসাবে আছে। জুড়ে বলেন ঠিক কি না? তোমরা তিনজনের পরামর্শ করছো মানুষের দোষের জন্য, মানুষের হেয় প্রতিপন্ন করা, এটা মনে করো না শুধু তোমরা তিনজন, তোমাদের সাথে 4 নাম্বার কে আছে? আওয়াজ দিয়ে বলতে বলছিলেন কে আছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, কোথাও যদি তোমরা 5 জন মিলে গোপন পরামর্শ করো, দুনিয়ার কেউ তোমাদের পরামর্শের খবর জানে না, কেউ তোমাদেরকে দেখে না, বলে বৈজ্ঞানিকের সিসি ক্যামেরা বলে এগুলির মধ্যে উঠে না, কিন্তু যেই মহান আল্লাহ তোমাদেরকে বানাইছে এই 5 জনওয়ালা, তোমরা মনে মনে এই কথা ধরে রাখো, মহান আল্লাহ তাআলা তোমাদের 5 জনের সঙ্গে 6ষ্ঠ নাম্বার হিসাবে আছে। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে সংখ্যা টানছেন। পরের অংশের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সংখ্যা আমি এখানে টানছি, 3 না হয়ে যদি নিচের দিকে আসো, 2 1 যদি 0 পর্যন্ত যদি হও, 5 না হয়ে 6 7 8 10 100 500 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন সংখ্যাও যদি তোমাদের হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবার সঙ্গে আছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে একটা পরিচয়, কোন মানুষ যদি আল্লাহর পরিচয় পেয়ে যায়, আল্লাহকে যদি চিনার মতো চিনতে পারে, এই মানুষটা আর গুনাহ করতে পারে না, অপরাধ করতে পারে না, তার মনের মধ্যে হিংসা থাকতে পারে না, অহংকার থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পরিচয় আপনাদের সামনে তুলে ধরতেছি। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কেমন আল্লাহ, কেমন রব, এই কথা তোমরা ভালো করে শুনে যাও। বান্দা, তোমার গাড়ির মধ্যে যে মোটা একটা রগ আছে,
যেই রগটাকে শাহরগ বলা হয়। আল্লাহ বলেন বান্দা ওই গাড়ের মোটা রগটা তোমার যত নিকটে যত কাছে, তোমার মালিক মহান আল্লাহ তোমার তার চাইতে আরো নিকটে, জুড়ে বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ জানা দে। আল্লাহ বলেন ওয়া মা কুন্না গায়িবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তো এমন রব, এমন আল্লাহ, আমি আল্লাহ কোথাও অনুপস্থিত নই। আচ্ছা বলেন তো যেই মালিক, যেই মুনিব আল্লাহ কোথাও অনুপস্থিত নন, তিনি উপস্থিত কোথায়? সব জায়গায়। বলেন উপস্থিত কোথায়? সব জায়গায়। দুই একটা এক্সাম্পল দিলে আপনাদের ঘটনা বুঝতে, আল্লাহর পরিচয়টা নিতে আপনাদের সহজ। আপনারা অঙ্ক করেন না? অঙ্ক করেননি? অঙ্ক করার সময় হাতে কিছু আসে, হাতে আয়ে না কিছু, হাতে যে কিছু আসে এটা কি দেখা যায়? কথা বলেন না কেন? হাতের জিনিসটা কি দেখা যায়? এটা কি ধরা দেয়? আদ্যে মুঠে দেয়? ধরা দেয় না, কিন্তু মনে মনে ধরে রাখতে বলে হাতের আছে, এখানে আছে 9, হাতের আছে 1, মিললে কত হয়? এই যে জুড়ে বলেন মিললে কত হয়? 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি জগৎবাসী মানুষদেরকে আপনি জানায় দেন, কুল হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। বলেন আল্লাহ কয়? আল্লাহ হলে ওয়াহিদ মানে এক। ও দুনিয়ার মানুষ তোমরা সমস্ত কাজের মধ্যেই মহান আল্লাহ তাআলাকে এক ধইরা রাখো। যত কাজ তোমরা করো সমস্ত কাজের মধ্যে আল্লাহকে এক ধইরা রাখো। আল্লাহ আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যে আমাদের সঙ্গে কেমন ভাবে আছেন, কেমন ভাবে আমাদের সব কিছু মহান আল্লাহ তাআলা দেখেন, তার একটা চমৎকার ঘটনা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মুসনবী শরীফের মধ্যে আনছেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ সম্রাট ছিলেন, গজনুর বাদশাহ ছিলেন, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আমাদের দেশের এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধানের মতন নয়, ইসলামী খেলাফত যারা পরিচালনা করছেন তারা ছিলেন সেবক। আর আমাদের দেশের মধ্যে বর্তমান পৃথিবীতে যারা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনা করেন, এরা হলো শাসক। ভালো করে বুঝবেন, ইসলামী খেলাফত যারা পরিচালনা করছে এরা কি বলেন? সেবক। আর বর্তমান দুনিয়ায় যে সমস্ত মানুষ রাষ্ট্র পরিচালনা করে এরা হলো শাসক। এই কারণে শাসকেরা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা সেবক ছিলেন তারা মানুষের খেদমত করতেন, মানুষের সেবা করতেন, মানুষের উপকার করতেন, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুসনবী শরীফের মধ্যে বলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি একদিকে সম্রাট, অপরদিকে তিনি হলেন আল্লাহওয়ালা বুজুর্গ। ওনাদের একটা নিয়ম হলো রাতের শেষ পরে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এবার তারা রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাইতেন, শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘোরাফেরা করতেন এবং মানুষের খোঁজখবর নিতেন, কে সুখে আছে, কে দুঃখে আছে, কে খায়া আছে, কে না খায়া আছে, এগুলি খুঁজতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাতের শেষ প্রহরে তার কামরা থেকে তিনি বের হলেন মানুষের খোঁজখবর নেওয়ার জন্য। অল্প কিছু দূর যাওয়ার পরে একটা কালপাট ব্রিজের কাছে যাইয়া দেখেন রাতের শেষ প্রহরে কয়েকজন যুবক একসাথে ব্রিজের মধ্যে বসা। সুলতান মাহমুদ গজনবী মনে মনে কয়, এই যুবকরা এত রাত্রিতে এখানে কেন বসা? নিশ্চয়ই এদের কোনো একটা উদ্দেশ্য আছে, জোরে বলেন ঠিক কিনা? নাকি উদ্দেশ্য ছাড়া? না, অবশ্যই উদ্দেশ্য আছে। হয়তো ভালো উদ্দেশ্য হইতে পারে, আর না হয় খারাপ উদ্দেশ্য। তবে খারাপ উদ্দেশ্যটাই বেশি, কারণ যুবক মানুষ তো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যুবকদের কাছে গেলেন। যুবকদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যুবকদের কাছ থেকে একটা প্রশ্ন আসে, এই তুমি কে?
এখানে কি চাও? এত রাত্রিতে এখানে কেন আসছো? ঘটনা কি? সুলতান মাহমুদ গাজনবী একটা কৌশল করে জবাব দিলেন, বললেন, যুবকের দল, আমি তোমাদের মতো একজন, অর্থাৎ তিনি বুঝাইতে চেষ্টা করলেন, যুবক, তোমরা যেরকম এই দেশের একজন সাধারণ নাগরিক, আমিও তোমাদের মতন একজন সাধারণ নাগরিক। কিন্তু যুবকরা বুঝে লাইছে উল্টা। হেরা যেরকম সুর, যুবকরা মনে করছে মুরব্বী লোকটাও এরকম সুর। কি মনে করছে? সুর মনে করছে। এরকমই তো হয় নাকি? একবেলা রাতের শেষ পরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হাত পাও ধুইতে গেছে, আর একবেলা চুরি করে এরপরে হাত পাও ধুইতে গেছে। এখন সুরে মনে করে সর্বনাশ, এত বছর তো চুরি করি, কোনোদিন তো আর দ্বিতীয় সুর পাইলাম না, এখন দেখ হাত পাও ধুইতেছে। আর তাহাজ্জুদ ওলা কয়, এত বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ি, ফুসকুনি দুজু করি, কোনোদিন তো অন্য তাহাজ্জুদ গুজার পাইলাম না। দেখা যায় আমার সাথে বড় তাহাজ্জুদ গুজার আছে, যার মনে যায় ডাফাল দৌড়ে। এটা ঠিক না? একটা কথা আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকরা বলল, মুরব্বী, তুমি আমাদের মতন সুর তো একা বের হলে কেন? চুরি তো একা করা যায় না, চুরি করতে গেলে কমসে কম দুইজন লাগে। বলেন কয়জন লাগে? দুইজন লাগে। একজনে চুরি করতে হয়, আর একজন পাহারা দিতে হয়, গার্ড দিতে হয়, নাহলে ধরা পড়ে যাবে। মুরব্বী, ঠিক আছে, একা যখন বের হয়ে গেছো, আসো আমাদের কাছে বসো। এবার সুলতান মাহমুদ গাজনবী গিয়া বসছি। আবার সুরদের মধ্যে পরামর্শ শুরু হয়েছে। এরা কয়, প্রতিদিন তো সাধারণ লোকের বাড়ি চুরি করি, আজকে সাধারণ লোকের বাড়ি চুরি করব না, বরং সম্রাটের বাড়ি সুলতান মাহমুদ গাজনবীর বাড়ির যায় চুরিটা করব। যে লোকটাকে বইছে, এই লোকের বাড়ি চুরি করছে, বালা হয়েছে, ঠিক না? সুতরাং সুরের সর্দারে কয়, সাধারণ কোনো লোক নেওয়া হবে না। এই সুরের দল, বলো কার কি যোগ্যতা? এক যুবক কয়, সর্দার, আমার আজকে চুরিটার মধ্যে নিতে পারে। আমার কানের মধ্যে এমন একটা যোগ্যতা আছে, কুত্তার আওয়াজ শুনলে আমি বুঝতে পারি কুত্তায় কি বলতেছে। বুঝছেন কথাটা? কুত্তার আওয়াজ শুনলে সে বুঝতে পারে কুত্তায় কি বলে। সর্দারে কয়, বেটা তোর মতন চুরি থাক। আরেক যুবক ডাক দেয়, কয়, সর্দার, আমার আজকে চুরিটার মধ্যে নেন, আমার চোখের মধ্যে এমন একটা যোগ্যতা আছে। রাত্রিতে, অন্ধকার রাত্রিতে জীবনে কাউকে যদি একবার আমি দেখলাম, মরণ পর্যন্ত এরে আর আমি বলি না, একবারে সিগনালাই। আর এক সুরে ডাক দেয়া কয়, সর্দার, আমার আজকে চুরিটার মধ্যে নিতে পারে। আমার হাতের মধ্যে এমন একটা যোগ্যতা আছে, বলে ওই যে সর্দার সম্রাটের বাড়ি যাইবেন, গেট তো বড় বড় তালা দিয়ে আটকানো, এটা তো বাইরে আনতে কষ্ট হইব, কিন্তু আমার হাতে এমন যোগ্যতা, চাবিটা লাগবে না, খালি টাচ করবো, টাচ দেখবেন অটোমেটিক খুললে দেবো। যোগ্যতার বুঝতেছ তো যোগ্যতা কি? কয়, ঠিক আছে, ঠিক আছে। আর এক যুবক ডাক দেখো, সর্দার, আজকে আমার চুরিটার মধ্যে নেন, আমার নাকটার মধ্যে এমন যোগ্যতা আছে। বলে মজনুর মতো। বলে মজনুর মতো কেমনে? বলে লাইলি মারা যাওয়ার পরে তাকে গোপনে দাফন করছিল, আর মজনু নাক দিয়া মাটি গ্রাম নিতে নিতে তার আশেক প্রেমিক লাইলির কবর পর্যন্ত খুঁজে বের করে লাইছিল। আল্লাহ, চিন্তা করেন কেমন আশেক ছিল। হ্যাঁ, কয় মজনু ছিল লাইলির আশেক, আর আমি হইলাম মালের আশেক। আমার নাকের মধ্যে এমন যোগ্যতা আছে, কোন মাটির নিচে কি ধরনের সম্পদ রাখা আছে, নাক দিয়া গ্রাম নিয়ে বের করে দিতে পারবো। আগেকার যুগে মানুষের সম্পদ মাটির নিচে রাখতে, ঠিক না? এবার সর্দারে জায়গায়, দাঁড়িওয়ালা মুরব্বী, বেটা তোর কি কিছু যোগ্যতা আছে নি চুরি করা? এবার সুলতান মাহমুদ গাজনবী কয়, সর্দার, আমার একটা যোগ্যতা আছে, আমার যোগ্যতা আছে দাড়ির মধ্যে, এই দাড়িটার মধ্যে আমার একটা যোগ্যতা আছে। সর্দারে কয়, কি যোগ্যতা তোমার দাড়ি? কয়, আমার দাড়ির মধ্যে যোগ্যতা, তোমার কারো চোখের মধ্যে, কারো নাকের মধ্যে, কারো কানের মধ্যে, কারো হাতের মধ্যে, আমার দাড়ির মধ্যে। বলে আজকে তো চুরিটা করবে, চুরি করার পরে যদি ধরা পড়ো, আর যদি ফাঁসির হুকুম হয়ে দেয়, আর আমার মনটার মধ্যে যদি দয়া লাগে, আর আমি দয়া করে যদি দাড়িটা উল্টা পাল্লা লাড়া দেই, তোমাদের সকলের ফাঁসির হুকুমগুলি বাতিল হয়ে যাবে। এখন আল্লাহ বুঝেন এর যোগ্যতাটা কেমন, অনেক বড় যোগ্যতা না? সূর্য সব লাভ দিয়ে মারাবা, তুমি হইলে আজকে আমাদের মতন কুতুব, তোমার মতন সুরের দরকার। সব কয়টা মিলছে, মিলা গেছে সম্রাটের বাড়ি চুরি করার জন্য। রাজবাড়ির সামনে যখন গেছে, এমনি রাজবাড়ির কুত্তাটা ঘেউ ঘেউ করে আসছে। আয়সা যেমনি সুলতান মাহমুদ গাজনবী দেখেছে, কুত্তার আওয়াজ বন্ধ হয়ে গেছে। কুত্তার আওয়াজ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। সর্দার কয়, কেন বলছিলে? কুত্তার আওয়াজ শুনে বুঝতে পারছ কুত্তায় কি বলে? বল, কি বলে?
যেটার কানের যোগ্যতা ছিল এটা কয় সর্দার কি বলবো আশ্চর্যের কথা, কুত্তাই তো বলতেছে দুশ্চিন্তার কোনো কারণ নাই, বাড়ির মালিক তোমাদের সাথে আছে, বাড়ির মালিক তোমাদের সাথে আছে। সর্দার কয় বেটা বাড়ির মালিক সম্রাট রাজপ্রাসাদে ঘুমায় আর আমরা এখানে দাঁড়া আছি সবাই বলছো তুই বেটা কুত্তার আওয়াজটা বল শুনছিস, তোর বল শোনারে কেন্দ্র করে চুরিটা বাদ দেওয়া যায় কার হাতের যোগ্যতা ছিল যাও স্পর্শ করো, যেটার হাতের যোগ্যতা ছিল গেটের মধ্যে স্পর্শ করছে তালা সব খুইলা গেছে গা, যেটার নাকের যোগ্যতা ছিল এটা বেশ কয়েকটা জায়গা নাক দিয়া গ্রাম নিয়ে দেখায় দিছে, মাটির নিচে যত হীরা মণি মুক্তা সোনা দানা সম্রাটের বাড়ি ছিল সবগুলো চোরেরা মাটির নিচ থেকে উঠাইতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাড়ির মালিকটার সাথে আছে না নাই, একটু জোরে বলতে হবে আছে না নাই। বাইরে আমার বন্ধুরা আমার জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যেমন ভাবে সুরদের সাথে তাকিয়া সুরদের সমস্ত পরামর্শের কথা শুনতেছে, এমনকি নিজের কান দিয়া শুনতেছে, চোখ দিয়া দেখতেছে, ঠিক তেমনি ভাবে তোমাদের মালিক তোমাদের মনিব মহান আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে তাকিয়া তোমাদের সমস্ত অপকর্ম বালা মন্দ সব কিছু আল্লাহ দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলতে হবে জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ দেখতেছে। সুরদের একটা নিয়ম হলো কি যে চুরি করার সময় এদের কথা থাকে যে মাল সামানা নিয়ে যে দিকতে পারবো এই দিক দিয়ে যাইব, তারপরে এক জায়গার মধ্যে জমা হইব, এরপরে মাল বন্টন করে পরে বাড়িতে ইডিয়াও। সুলতান মাহমুদ গজনবী দেখে আরে সুরেরা তো মাল সামানা নিয়ে যে দিতে পারতেছে ওই দিক দিয়ে যাইতেছে, তিনি তার ঘরের মধ্যে শুয়ে সুরেরা সব কয়টা এক জায়গার মধ্যে জমায়েত হইয়া মাল এবার বন্টন করবে, আবার দেখে দাড়িওয়ালা সুরটা নাই, দাড়িওয়ালা সুর নাই। বলেন তো সুরের ফাটি এরা খুশি না বেদার? খুশি, মালের বন্টনটা বড় হইতো না, বলে আইলে চুরি হয়ে গেছে, বলে তুই থাকলে থাক না থাকলে না, সমস্যা। এবার মাল টাল বন্টন করছে, বন্টন করে বাড়ি দিয়ে ঘুমাইছে। পরদিন সকালবেলা সুলতান মাহমুদ গজনবী তার বিশেষ বাহিনী পুলিশ বাহিনী ফাটাই দিতে যাও অমুক 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 তমুক সব কয়টারে ধরিয়া আমার রাজপ্রাসাদে নিয়ে আসে বিচার হইবে। বাইরে আমার বন্ধুরা আমার সুলতান মাহমুদ গজনবীর হুকুম পাওয়ার পরে বিশেষ বাহিনী পুলিশ বাহিনী সব কয়টার বাড়ি ঘর ঘেরাও করছে, কয় অ্যারেস্ট। সুরেরা কয় ভাই কি ব্যাপার, অ্যারেস্ট কেন? কয় অ্যারেস্ট কেন জানোস না? বেশি কথা কবি গুলি করে দিব। আরে ভাই গুলি করবা পরে আগে বলবা তো দোষটা কি। এবার পুলিশ বাহিনী কয় দোষটা জানো না, গত রাত্রে যে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি হয়েছে চুরিটা তো তোমরাই করছ। এরা কয় আশ্চর্য, আমরা চুরি করলাম হেরা জানলো কেমনে? বাড়ির মালিক সাথে ছিল। প্রশ্ন লাগে আল্লাহ সবকিছু দেখে, আল্লাহ নিষেধ করে না কেন? এই চুরি করিস তার ডাকাতি করিস, নিষেধ করতে পারে না? আমরা যখন ফাঁক করি, আমরা যখন মন্দ আচরণ করি, খারাপ ব্যবহার করি, ফেরেশতাদের একটা থাপ্পড় দিয়া জায়গার মধ্যে দাঁত দুধ সব পালা দেয়, এমন ক্ষমতা আল্লাহর নাই। কিন্তু আল্লাহ এটা করেন না। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, একটু ডিল দেই দেখি না ফরমানি তুই কদ্দুর করতে পারছিস। সুলতান মাহমুদ গজনবীর কারণটা বুঝলে আল্লাহর কারণটা বুঝতে আরো বেশি সহজ। সুলতান মাহমুদ গজনবীর বাড়ির থেকে মাল সামনা চুরি করে নিয়ে গেছে, তিনি খুব খুশি। খুশি না, তিনি যে নিষেধ করলেন না। নিষেধ না করার কারণ হলো তিনি মনে মনে কয় আমি তো সাধারণ কোনো লোক না, কারণ সাধারণ মানুষের বাড়ির থেকে চুরি করে মাল সামানা নিয়ে গেলে এই চোরেরা দ্বিতীয়বার ধরে আনা যায় না, নাকি আনা যায়? আনা যায় না। কিন্তু তিনি তো সম্রাট, তার হাতে এমন ক্ষমতা আছে বলে এখন যাও গা, তোমার নাম তোমার বাপের নাম আর তোমার বাড়িটা কইটা আমি চিন্তা রাখতেছি, আগামীকালকে আমার বিশেষ বাহিনী ফাটায়া দইরা আনার ক্ষমতা আছে না নাই? আছে, এই জন্য ফাটাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ এমন আল্লাহ, অপরাধ যখন করো ইচ্ছা করলেন নগদ শাস্তি আমি আল্লাহ দিতে পারি, ঠাডা তোর উপরে ফালতে পারি নাকি ফালতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোরে অনেক মায়া কইরা বানাইছি, অপরাধ করার সাথে সাথে আমি তোরে শাস্তি দেই না, আমি একটু সুযোগ দেই, কিন্তু তারপরেও তুই এই কথা যায় না রাখিস আমার আল্লাহর হাতে এমন ক্ষমতা আছে তুই মরবে, মরার পরে হাসরের মাঠে আল্লাহর আদালতে উঠবে, এমনকি তোর দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যেহেতু আমি আল্লাহর হাতে এমন ক্ষমতা আছে, এই জন্য আমি আল্লাহ
তোকে বাধা দেই না। বুঝছেন তো বাধা না দেওয়ার কারণটা? এই এবার সব সুরের দইরা সুলতান মাহমুদ গাজনবীর বাড়িতে নিয়ে আসছে। সুলতান মাহমুদ গাজনবীর বাড়িতে নিয়ে আসছে রাজপ্রাসাদের মধ্যে। এখন তো সুলতান মাহমুদ গাজনবী রাতের পরিবেশে নাই, বেড়া তখন সিংহাসনের মধ্যে বসা, শাহী পোশাক শরীরের মধ্যে, শাহী মুকুট মাথার মধ্যে, ডাইনে বামে 3 দিক দিয়ে সিকিউরিটি গার্ড। তিনি এখন ডাক দেয়া কয় জল্লাদ কোথায়? কয় জি যাবন হাজির আছে। কই যে সুরের দল এই সব কয়টারে ফাঁসি দেয়, আর না হয় সব কয়টার কল্লা কাটে। সুলতান মাহমুদ গাজনবী যেমনি হুকুমটা দিছে বাদশা, এখন জল্লাদে ডরায় গেছে। জল্লাদে মনে মনে কয় আরে চুরি করলে তো ইসলামী শরীয়তের নামে হাত কাটতে হয়। কি কাটতে হয় বলেন? হাত কাটতে হয়। কিন্তু সম্রাট তো বলতেছে সব দ্বারা ফাঁসি দেওয়ার লাগে সব দিকে। জল্লাদে কয় যাবো না, চুরি করলে তো হাত কাটতে হয়, কিন্তু আপনি যে কল্লা কাটার কথা বললেন। সুলতান মাহমুদ গাজনবী কয় বেটা এরারে তুই চিনস না, আমি চিনি। এদের হাতের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে যেই যোগ্যতা আছে সব কয়টারা ফাঁসি না দিলে দেশের মানুষ আর শান্তি পাইতো না। জোরে কোন ঠিক কিনা? এই বর্তমান দেশের মধ্যে যত দুর্নীতি, জালিয়াতি, সাদাবাজি, বাটপারি, সিটারি, রাস্তাঘাটে বক্তাদের টিয়া ধইরা নেগা। কয়েকদিন আগে ওই আপনার দিলার হোসেন নুরি বাজিতপুরের ওই চৈতন্য এক জায়গার মধ্যে আটকায়া 27,000 টাকা গাড়ির মধ্যে কূপ দিয়া 3টা মোবাইল লয়ে গেছে। বালা মানুষ, তারা ফাঁসি না দিলে দেশের মানুষ নিরাপদ হইব? নিরাপদ। সুলতান মাহমুদ গাজনবী ডাক দেয়া কয় হ্যাঁ জল্লাদ, তুই এদেরকে চিনস না? আমি এদেরকে ভালো করে চিনি। এদের চোখের মধ্যে, কানের মধ্যে, নাকের মধ্যে, হাতের মধ্যে যেই যোগ্যতা, এদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলায়া মারা না হয় দেশের মানুষ শান্তি পাবে না। সব কয়টারে ফাঁসি দেও। এবার সুরের দল সব কয়টা কান্না শুরু করে দিছে। মনে মনে কয় সর্বনাশ, সাধারণ মানুষের বাড়িতে চুরি করতাম এটাই তো বালা ছিল, কেন আসছিলাম সম্রাটের বাড়িতে চুরি করার জন্য? এখন তো জীবন শেষ। জোরে কোন ঠিক কিনা? এমন সময় সুলতান মাহমুদ গাজনবী তাকায় দেখে সুরদের ভিতরে একটা সুর একবার মাটির দিকে তাকায়, আর একবার সুলতান মাহমুদ গাজনবীর মুখের দিকে তাকায়। তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। কি করে? মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ এত বড় স্পর্ধা তো ফাঁসির মানুষের দ্বারা তুই আসো, তোর বিশ্বাস হয় না তোর ফাঁসি হইব? ইয়া কয় জাহাপনা, বিশ্বাস তো 1000 বার হয়, ফাঁসি তো হইব বিশ্বাস 1000 বার হয়। হয়তো আসস কেরে? কয় আমি কেন আসি? আপনি যদি অনুমতি দেন তাহলে কারণটা বলতো। বলে দিলাম অনুমতি, ক কেন আসস? কয় সম্রাট গত রাত্রে যখন আপনার বাড়ি চুরি করতে আসছিলাম, তো আমরা এক জায়গার মধ্যে পরামর্শের মধ্যে যার যে যোগ্যতা জায়গা মতো কাজে লাগানোর একটা ওয়াদাবদ্ধ ছিল। আমাদের মধ্যে একটা দাড়িওয়ালা সুর ছিল, ইয়া বলছিল আমাদের চুরির ব্যাপারে যদি ফাঁসির হুকুম হয় তার মনের মধ্যে দয়া লাগে, দাড়ি উল্টা পাল্টা লাড়া দেয়, ফাঁসির হুকুমগুলো বাতিল হয়ে যাবে। এই যে একটা দাড়িওয়ালা সুর ছিল, এই সুরটার কাছে আমাদের বললেন। আর যে লোকটা কইছিল কুত্তার আবার শুনলে বুঝতে পারে, হ্যাঁ টিহেই বুঝছিল। হ্যাঁ কি টিহেই বুঝছিল, এতে কইছিল বাড়ির মালিক সাথে আছে, আমরা বুঝছিলাম না। আর যেই লোকটা বলছিল অন্ধকার রাত্রিতে জীবনে একবার দেখলে মরণ পর্যন্ত বলে না, এ কিন্তু ঠিকই দেখতেছে চুরিটার মধ্যে কে কে আসছিল। ওই যে আমাদের দাড়িওয়ালা সুরটা, হেয়ার কাছে সকলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ, তিনি এই মুহূর্তে একটু দয়া করে তার দাড়িটা উল্টা পাল্টা একটু যেন লাড়া দেয়। সুলতান মাহমুদ গাজনবী কয় বেটা তুই দাদাই সিন্ডালাস? বলে হ্যাঁ সিন্ডালাই, দা তোরে মাফ করে দিলাম, আর তোর খাতিরে বাকি সুর সব কয়টারে মাফ করে দিলাম। বাইরে আমার বন্ধুরা, আমার জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষ সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি যেমন ভাবে সুরদের সাথে তাকিয়া সুরদের সমস্ত কর্মকাণ্ডগুলি দেখেছে, ঠিক তেমনি ভাবে তোমাদের মালিক মহান আল্লাহ তাআলা তোমাদের সাথে তাকিয়া তোমাদের সমস্ত কর্মকাণ্ডগুলি আল্লাহ দেখতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গাজনবীতে বিচার করছে, কোনো সাক্ষী লাগছে নি? একটু জোরে বলতে হবে, সাক্ষী লাগছে? কেন লাগছে না? সাথে আছিল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিয়ামতের মাঠে আমি আল্লাহ যখন তোদের বিচার করব, আমি আল্লাহর সাক্ষীর কোনো প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ তোমার সাথে ছিলাম, সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ সাক্ষী টানবেন, বহু সাক্ষী, ইতা আলোচনার দেওয়া যাবে।
তাহলে আল্লাহর পরিচয় যদি কোনো মানুষ পায়ালায়, এই মানুষটা কি হয়ে যায়, বালা হয়ে যায়। আল্লাহকে শুধু দেখতেছে, এখানেই তো শেষ না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আওয়াইশার রাত্রিতে আফ্রিকার জঙ্গলের ভিতরে, কথার কথা, জঙ্গলের ভিতরে আওয়াইশার রাত্রিতে একটা গর্তের ভিতরে একটা কালো পাথরের মধ্যে একটা পিপিলিকা, কালো পিপিলিকা কোন সময় একটা কদম উঠায়, কোন সময় একটা কদম ফালায়। আল্লাহ রব্বুল আলামিন ফিফরার পায়ের শব্দ শুনতে পায়। জোরে বলেন ঠিক কিনা? এটার নাম হলো আল্লাহ, উনি আল্লাহর পরিচয়। আচ্ছা, আপনারা নেই ফিফরার আওয়াজ শুনছেন কেউ, পায়ের শব্দ? একটু হানা বলতে হবে। শোনেন নাই? মুরব্বীরা অনেকে শুনছেন, কইতালেন না কেমনে? বলে আপনার কানের মধ্যে তেল দিছেন, তো হঠাৎ করে ফিফরা একটা ঢুকে গিয়ে আপনার কানের পর্দার মধ্যে গুরগুর গুরগুর করে আটতেছে। আটলে বোঝা যায় না? কেমন বোঝা যায়? রেল লাইন মনে ঢুকে গেছে নাকি কানের ভিতরে, টাস টাস শব্দ হয়েছে, আপনি গুতানি শুরু করছেন কানের মধ্যে। শুনতে পান না? পিঁপড়া পায়ের শব্দ শুনেন নাই? আমি শুনছি, আপনারাও শুনছেন, কইতালেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কানের ভিতরে ফিফরা ঢুকলে, তোমার কানের পর্দার মধ্যে লড়াচড়া করলে, তুমি যেরকম বুঝতে পারো, যেরকম শুনতে পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি পিপিলিকার পায়ের শব্দে শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে শুধু আমাদেরকে দেখেন, আমাদের সাথে আছেন, এখানে শেষ নয়। আচ্ছা বলেন তো, আপনার মনের মধ্যে এই মুহূর্তে কি আছে? এর মধ্য থেকে আপনি কি প্রকাশ করেন আর আপনার মনের মধ্যে কি গোপন রাখেন? কইতারবো আপনারটা আমি কইতারবো আপনি? আমার মনের মধ্যে কি আছে, আমি কি প্রকাশ করতেছি আর কোন জিনিসটা গোপন রাখতেছি, এটা আপনারা কেউ জানেন? একটু হানা বলতে হবে, জানেননি? কিন্তু যে মালিক মহান আল্লাহ বানাইছে, তিনি জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষ তোমার মনের মধ্যে কি আছে, তার থেকে তুমি কি প্রকাশ করো আর কি তুমি গোপন রাখো, তোমার মনের খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু যেই মালিক আল্লাহ বানাইছে, তিনি তোমার মনের খবর জানে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ শুধু বর্তমান জানে, এখানে শেষ না, আল্লাহ ভবিষ্যৎও জানে। আপনি যদি 10 বছর বাঁচেন, 20 বছর বাঁচেন, 30 বছর বাঁচেন, বাঁচার পরে আপনার মনের মধ্যে কি আইব, তার থেকে আপনি কি প্রকাশ করবেন, কি আপনার মনের মধ্যে গোপন রাখবেন, এখন কই পারবেন কেউ? একটু হানা বলেন না। বর্তমানে বলতে পারবেন, ভবিষ্যতের কথা কেউ বলতে পারবেন না, কিন্তু আল্লাহ জানে কিনা? একটু জোরে বলতে হবে, আল্লাহ জানে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ভবিষ্যতে, তোমার মনের মধ্যে 50 বছর পরে কি আসবে, তার থেকে তুমি কি প্রকাশ করবা, কি গোপন রাখবা, তোমার মনের খবর তুমি জানো না, কিন্তু মহান আল্লাহ তাআলা তোমার ভবিষ্যতের খবর জানে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পরিচয় যতটুকু বললাম এখানেই রাখলাম।